বাবা, আমার মা বাবার যে যাওয়ার আর কোনো জায়গা নেই বাবা। আজ যদি আপনারা আমার মা বাবাকে ফিরিয়েও দেন, তাহলেও ওনারা কিচ্ছু বলবেন না। বেয়ামশাই, আমি জানি এখানে এসে আপনাদের বড় বিড়ম্বনায় ফেললুম। মা, বড় মা, আমার বাবা তো কোনো দোষ করেননি। মানছি যে নিখিলদা তার পরিচয় গোপন করে ভুল আমি করেছি, কিন্তু আমার বাবা তো কোনো ভুল করেননি মা। কাকামণি পুলিশকে না জানালে এত বড় ঘটনাটা কোনোদিনও করতো না। আমার বাবা মাকে ফিরিয়ে দেবেন না মা। বেশ, তোর বাড়িতে তাই দিচ্ছি বলে হয়তো আমাদের নরকেও তাই হবে না দিদি। শুধু যদি দুজন হতাম তাহলে এত ভাবনা ভাবতাম না। আমার ছেলে বউরা যে ঘর ছাড়া ঘরে ঘরে দাঁড়িয়ে আছে, আমি কোথায় যাবো ওদের দিদি? মা, আমার বাবা মাকে একবারের জন্য ক্ষমা করে দিন না মা। দেখো বৌমা, এই বাড়িটা তো একটা গোয়াল ঘর, সেখানে তোমার বাবা মা থাকতে পারবেন তো? হ্যাঁ, ঠিকই বলেছে ছোট বৌদি। ওনারা জমিদার বলে কথা, ওনারা কি আর এখানে থাকতে পারবে? পারবে বলবি, ঠিক পারবে। বাবা পারবে। বাবা, তুমি পারবে না? আমার বাবা মারাও তো আমাদের মতনই। সে তো বিপদে পড়লে সবাই এমন কথাই বলে, তার আগে যত হুমড়ি তম্বি। আর ছোট, এখন এসব কথা বলার কি দরকার আছে বল দেখি? দরকার আছে বড় বৌদি, আমরা তো যাকে তাকে এই বাড়িতে থাকতে দিতে পারি না। বাবা 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 বাবা, আমার পরিবার যে খুব বিপদে রয়েছে বাবা, আপনি রক্ষা করুন আমাদের। কয়েকটা দিন আমার বাবা মাকে এখানে থাকতে দিন না বাবা। বউ তো ঠিকই বলেছে মা, শ্বশুর মশাই কিংবা রানীর মা তো কোনো দোষ নেই, ওরা তো বরং বিনা দোষে শাস্তি পাচ্ছে। বাচ্চা, চুপ করবি তুই? বৌমা, তোমার বাবা, তোমার মা, তোমার পরিবার এ কি আমাদের কেউ নয়? হ্যাঁ, বিপদের দিনে আমি কি তোমাদের দিক থেকে আমার সাহায্যের হাত সরিয়ে নেব? ব্যবসায়ী রায় বাহাদুর খেতাব নিশ্চিত জেনেও আপনি যে নিখিলের খবরটা পুলিশকে দেননি, তার জন্য আপনি বাহবা পাবেন। তাই আপনার এক ভাই আপনার পিঠে ছুরি মেরেছে তো কি হয়েছে, আর এক ভাই আপনাকে বুক পেতে গ্রহণ করছে। আসুন আসুন ভাই বসে আসুন আসুন। ও ছোট বৌদি, দাদা যে বাড়িটাকে নোংরখানা বানিয়ে দিলে, যাকে তাকে এখানে থাকতে দিচ্ছে। এতদিন এই বৌমাকে নিয়ে আমরা নাজেহাল, আর এখন তো দেখছি গোটা জমিদার বাড়ি আমাদের বুকে চেপে বসেছে গো। বউ, আমরা কেমন শ্বশুর মশাইয়ের ব্যাপারে না জেনেই রাগ করে ফেললাম দেখো। আরে মানুষটা কেমন কাঁদছে দেখো না। মানুষটাকে না ওই দাঁত বার করে রাগ দেখালেই ভালো লাগে, এরকম চোখের জল ফেললে না। আমার নিজেরই কেমন একটা কষ্ট হচ্ছে। মা, শুধু তোমরা কেন, দাদা বৌদিরা কোথায়? বাইরে দাঁড়িয়ে আছে। কেন? যদি এ বাড়িতে আমাদের তাই না হতো, যদি ওনারা আমাদের ফিরিয়ে দিতেন, তাই আর ওদের ভিতরে আসতে দিই নাই। সে কি বেয়াই মশাই, মানিক বোমা তাড়াতাড়ি যাও, ওদের ভেতরে নিয়ে এসো। বেয়াই মশাই, যতদিন ফণি উকিলের ওকালতি বেঁচে আছে ততদিন এই মুখুজ্জি বাড়িতে তার আপনজনদের পেটের ভাত আর মাথার উপরে ছাদ, এই দুটোর অভাব হবে। তবে আর কি, চলো বউ, আমরা শালা বাবু আর বৌদিদিকে ভেতরে নিয়ে আসি। চলো 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 চলো। হ্যাঁ স্যার, এই চিঠিটা পৌঁছে দিয়ে আসতে হবে। কোথায় স্যার? মুখুজ্জে বাড়ি।
ফণীভূষণ মুখুজ্জের কাছে। পারবে? আজ্ঞে স্যার, পারবো। নাও তবে। কি পাঠালেন স্যার? বোমা। ফণী মুখুজ্জের ছেলে যে হাত বোমা মেরেছিল পুলিশের উপর, সেটাই আমি খামে করে পাঠিয়ে দিলাম খঞ্জনে। স্বদেশী বাঁচানোর খুব শখ হয়েছে না ফণীভূষণ মুখুজ্জের? পুলিশের সঙ্গে ধান্দাবাজি করছে। এবার সে টের পাবে কত ধানে কত চাল। এই এসো এসো, তাড়াতাড়ি এসো। গোয়াল বাড়ি বটে, আমার বিদ্যুৎরি ঠাকুর যে এখানে টিকে আছে কি করে? এই জন্যই বলে অতিবার বেরোনে জ্বরে পড়ে যাবে। দেখলেন একদিন এই মুখুজ্জে বাড়ির লোকেদের আপনাদের বাড়ি থেকে উচ্চাই করে তাড়িয়ে দিয়েছিলেন, আর আজ দেখুন এই জমিদার বাড়ির লোকেদেরই কি হলো। সুধা, কি হচ্ছে কি? তবে আজ থেকে তোমার আর আমার কোনো ফারাক রইল না দিদি। আমি ফুটো জমিদারের মেয়ে, আর তোমার বাপের তো জমিদারই নাই। ফারাক আছে বউ, তোমার বাপ একজন ধান্দাবাজ আর বৌদিদির বাবা একজন ভালো মানুষ। তবে এই সেই হাত বোমা যার কথা বাবা আমাকে বলেছিলেন। ছোট গিন্নি, বড় গিন্নি, ওরা সারা রাত বাইরে ছিল। যাও যাও, ওদের ঘরে নিয়ে যাও, খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। কোন ঘরে নিয়ে যাব সেটা বলে দাও। আমাদের তো আর জমিদার বাড়ি নয়, গোয়াল বাড়ি, গোনাগুন্তি গড়। ওই জন্যই বলে হাতি কাদায় পড়লে ভেঙেও নাতি মারে। তাতে কি হয়েছে? ওই কথায় আছে না, যদি অসুজন তেঁতুল পাতায় নজন। ওনারা সবাই এখানেই থাকবেন। বৌমা এসো এসো এসো। দাদা বৌদিদি মায়েরা আমাদের ঘরে থাকুক। হ্যাঁ হ্যাঁ, আমরা বৈঠকখানে শুয়ে পড়বো, আমাদের কোনো অসুবিধা নেই। আরে মালিক দাদা, কেমন উৎসব উৎসব লাগছে বল। তো হবেই। হ্যাঁ, বেয়াই বেয়ান সপরিবারেই প্রথমবার আমাদের বাড়িতে এলেন, একটা উৎসব উৎসব ব্যাপার তো হবেই। বড় গিন্নি, আরে নিয়ে যাও সবাইকে ভেতরে। দিদি আসুন না, ভেতরে আসুন, আসুন আসুন আসুন। এই যে বৌদিদি, শালাবাবুরা, চলো ঘরে যাবে, চলো। আরে হাই, চলো চলো, এসো এসো এসো। যান যান, ভেতরে যান। ফণীভূষণ মুখুজ্জের নামে চিঠি আছে। আবার কিসের চিঠি? দিন। কিসের চিঠি এসেছে বাবা? ওই আর কি, মানে শুনছো, তোমার সাথে আমার কথা আছে। বলছি এটা তো বসত বাড়ি, সবাই মিলে এখানে এসে। আরে আমার কথাটা শোনো। এ কি? কিসের চিঠি এলো ওটা, যেটা দেখে বাবা অমন করে চমকে গেলেন? আর কোনো বিপদ হলো নাকি?